এই যে আল্লাহ পাক সুস্থ রেখেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, বান্দারে এত নিয়ামত দিলাম, এত নিয়ামত পাওয়ার পরেও যদি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় না করো, আল্লাহ পাক বলেন বান্দারে এত কিছু দিলাম, এত দেওয়ার পর তারপরেও যদি তোমরা আমার শুকরিয়া আদায় না করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এর কৃতজ্ঞতা প্রকাশ না করো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাহলে আমি তোমার নিয়ামতকে ছিনায় নেব। নাউজুবিল্লাহ। আর যদি তোমরা শুকরিয়া আদায় করো, আল্লাহ পাক বলেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও বান্দারে যদি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো তাহলে জেনে রাখো অবশ্যই অবশ্যই আমি তোমাদের নিয়ামতকে আরো বাড়ায়া দেব। সুবহানাল্লাহ। আর যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করা হয়, আল্লাহ পাক বলছেন বান্দা তোমরা জেনে রাখো অবশ্যই আমার আযাব কিন্তু অত্যন্ত কঠিন। এজন্য সব সময় সর্বাবস্থায় সুখে থাকলেও আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে। আর যদি কোনো সময় বিপদে পড়ে যায় তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভোলা যাবে, কখনোই ভোলা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও বান্দা এত বড় মহতি মজলিস দুনিয়ার মধ্যে এমন একটি জায়গা, শীতের রাত্রে আপনারা খোলা ময়দানে বসে আছেন, শীতের রাত্রে খোলা ময়দানে আসমানের নিচে বসে আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এমন মহতি মজলিসের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একদল ফেরেশতা সব সময় নিয়োজিত করে রাখি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একদল ফেরেশতা সব সময় নিয়োজিত রাখি। আর আমি বলি আল্লাহ পাক ডাক দিয়ে বলে আমার ফেরেশতা দুনিয়ার মধ্যে দেখো দেখো কোন জায়গায় আমার আলোচনা করা হয়। আল্লাহ পাক বলেন এইখানে এতগুলো মানুষ বসে আছে, কেন বসে আছে, তারা কি চায়? ফেরেশতারা বলে আল্লাহি আল্লাহ, এই যে মানুষগুলো এখানে বসে আছে তারা তো আর কিছু চায় না, তারা শুধুমাত্র চায় তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি। বলুন সুবহানাল্লাহ। শুধু চায় শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি। আল্লাহ পাক বলছেন যে ফেরেশতা এইখানে তারা বসে আছে, আমি আল্লাহ পাক কি তারা কখনো দেখেছে? তারা কখনো দেখে না। আল্লাহকে দেখা যায় না, দেখা যায়? আল্লাহ পাক রব্বুল আলামিনকে কখনো দেখা যায় না। আল্লাহ পাক জানায় দেন ও আমার ফেরেশতা তারা যে এইখানে কষ্ট করে বসে আছে তারা তো আমাকে দেখে নাই। যদি তারা দেখতো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন, তাহলে তারা কি করতো? ফেরেশতারা বলবে আল্লাহি আল্লাহর কসম, ও আল্লাহ যদি তারা তোমাকে দেখতো তাহলে তোমার ইবাদত আরো বেশি বেশি করতো। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আবার ডাক দিয়ে বলবেন ও আমার ফেরেশতা এত গভীর রাত্রে কেন বসে আছে, তারা কি চায়? ফেরেশতারা বলবে আল্লাহি আল্লাহ, তারা আর কিছু চায় না, তারা শুধুমাত্র চায় জাহান্নাম থেকে মুক্তি চেয়ে জান্নাতে যেতে চায়। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলবেন ফেরেশতারে তারা কি কখনো জান্নাত দেখেছে, জাহান্নাম দেখেছে? আমার বান্দা তো জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, তারপরেও কেন তারা বসে আছে? তারা কি জান্নাত কখনো দেখেছে? ফেরেশতারা বলে আল্লাহি আল্লাহ, তোমার কসম তারা কখনো জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, কিন্তু কিতাবের মধ্যে কোরআনের মধ্যে তারা জান্নাত আর জাহান্নাম সম্পর্কে অবগত হয়েছে। সুবহানাল্লাহ। তারা জানে যে জান্নাত দেখতে কেমন, তারা জানে না, তারা অনুভব করতে পারে। জাহান্নামের আযাব তারা জানে, জাহান্নামের আযাবের কথা কোরআনের মধ্যে শুনেছে, জান্নাতের নিয়ামতের কথাও কিন্তু কোরআনের মধ্যে আছে নাই? জান্নাত কেমন হবে আর জাহান্নাম কেমন হবে
আবার আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিন্তু বর্ণনা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেন ফেরেশতাকে বলে তারা কি চায়? ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবে আল্লাহি আল্লাহ, তারা জাহান্নাম থেকে মুক্তি চায় আর জান্নাতে যেতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন এই মজলিসের মধ্যে যে সমস্ত ব্যক্তি বসে আছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করলাম মজলিস শেষ হওয়ার পূর্বে তার জীবনের সমস্ত সগীরা গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। তাহলে ফজিলত আছে না ভাই? আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল وَأُولَئِكَ هُمُ الْغَافِلُونَ। আল্লাহ পাক বলেন বান্দারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত জাহান্নাম বানিয়েছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত জাহান্নাম বানিয়েছি। আমি আল্লাহ পাক কার জন্য বানাইলাম? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত আর জাহান্নাম শুধু বানিয়েছি আমার বান্দা জিন আর ইনসানের জন্য। কার জন্য? জান্নাত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ এবং জিন জাতির জন্য বানিয়েছি, ঠিক জাহান্নাম আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ এবং জিন জাতির জন্য বানিয়েছি। কাদের জন্য বানিয়েছি? তার মানে কি সব মানুষ জান্নাতে যাবে নাকি সব মানুষ জাহান্নামে যাবে? সবাই কি জান্নাতে যাবে? আল্লাহ পাক জানা দেন বান্দারে কান খুলে শুনে রাখো ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম তাদের জন্য বানিয়েছি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তর দিয়েছি, ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমি যাদেরকে কান দিয়েছি, ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চক্ষু দিয়েছি। এক নম্বর হলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে অন্তর দিয়েছি। দুই নম্বর হলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে চক্ষু দিয়েছি, সেই চক্ষু দিয়ে তুমি আল্লাহর বাণী দেখো না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কলব দিয়েছি, এই কলব দ্বারা তুমি ভালো কিছু অনুভব করতে পারো না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কান দিয়েছি, এই কান দ্বারা তুমি কোরআন তেলাওয়াত করতে পারো না। আল্লাহ পাক জানায় দেন ও বান্দারে উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, তাহলে তোরা শুনে রাখ তোরা হলো চতুষ্পদ জন্তু, বরং তার চাইতে নিকৃষ্ট। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে শর্ত আল্লাহ পাক দিয়েছেন, ঠিক কিনা? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত জাহান্নাম তো বানিয়েছি, কারা যাবে সেই শর্ত আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তার মানে এত যত্ন করে বানাইলাম না মানুষ, এত যত্ন করে বানাইয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কেমনে তারে জাহান্নামে ফেলবো? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এত মায়া জাহান্নামে ফেলতে পারবো না। তারপরে আমার কতিপয় গুনাহগার বান্দা আছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে একেবারে ভুলে গেছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছ থেকে মুখটা ফিরাই নিছি। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে যদি কোনো বান্দা এক কদম আগায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিকে দুই কদম আগায় যাব। আর যদি কোনো বান্দা আমার দিকে হাঁটতে থাকে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিকে দৌড়ায় দৌড়ায় যাব। বলুন সুবহানাল্লাহ। আর যদি কোনো বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভুলে যায়,
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছ থেকে মুখটা ফিরাই নেব। বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য কখনো আল্লাহ পাককে ভোলা যাবে না। যত বালা মুসিবত আসুক না কেন চিন্তা করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন কতিপয় কয়েকদিনের জন্য আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন নাই কোন তারিখে তোমার মৃত্যু হবে, ডেটটা জানায় দেন নাই। কিন্তু আমরা এক বাক্যে বলতে পারি আজ থেকে 100 বছর পরে এইখানে যারা ঘোরাফেরা করছি এর মধ্যে একজন ব্যক্তি থাকবো না, এটা কিন্তু গ্যারান্টি, ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যত বড় বাড়ি যত গাড়ি থাক না কেন আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি চাওয়া যায় ভাঙ্গা বাড়ির মধ্যে থেকেও আল্লাহর মহব্বতের বান্দা হওয়া যায়, ঠিক কিনা? বড় বড় বাড়ি থাকলে মহব্বতের বান্দা হওয়া যায় না। যদি আল্লাহকে কেউ মন থেকে ভালোবাসে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনও তাকে মন থেকে চাবে, ঠিক কিনা? এজন্য শুধুমাত্র ধনী হইলে হজ করলে হাজী হইলে ইমানদার হওয়া যায় না। শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ পড়লে ইমানদার হওয়া যায় না। ইমানদার ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে আবার যদি সুদের কারবারি করে তাহলে ওই ব্যক্তির নামাজ পড়া আর নামাজ না পড়া সমান কথা, ঠিক কিনা? আমি যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করি আবার যদি পিতা মাতার বুকে লাথিও মারি ওই ব্যক্তির নামাজ আদায় করা আর না আদায় করা সমান কথা, ঠিক কিনা? এই জন্য আমার যে সামর্থ্য আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছে, 1 টাকা সামর্থ্য দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এক বেলা খাবার ব্যবস্থা করেছে, এটা নিয়ে শুকর আদায় করতে হবে। ধনী হইলে হজ করলে ইমানদার হওয়া যায় না, গরিব বান্দা হইলেও কিন্তু ইমানদার হওয়া যায়। বাদশাহ হারুন রশিদ নাম শুনেছেন? বাদশাহ হারুন রশিদ নাম শুনেছেন? বাহলুলের নাম শুনেছেন? বাহলুল পাগল। বাদশাহ হারুন রশিদ বড় বাদশাহ একদিন রাস্তার মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। রাস্তার মধ্যে কি করে? হাইটা হাইটা যায়, তাকায় দেখে বাহলুল পাগল কবরস্থানের মধ্যে বৈশা বৈশা পা নড়াই। বাদশাহ হারুন রশিদ ডাক দিয়ে বলো, বাহলুল তুই কি কখনো ভালো হবি না? সারা জীবন কি তুই পাগল থাকবি নাকি? আমি যখনই রাস্তা দিয়া যাই সব সময় তাকায় তাকায় দেখি তুই কবরস্থানের মধ্যে, বাড়ি ঘর কি নাই তোর? ভালো হবে না? তুই তো পাগল। বাহলুল ডাক দেয়া বলে, বাদশাহ হারুন রশিদ আমি পাগল না। আমি যদি পাগল হইতাম তাহলে আমি বড় দালাল কোঠার মধ্যে বসে থাকতাম। আমি বাহলুল পাগল না, তুমি বাদশাহ হারুন রশিদ পাগল। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভুইলা বড় দালান কোঠার মধ্যে তুমি শুয়ে থাকো, ঠিক কিনা? কারণ পাগল ব্যক্তি কখনো কবরস্থানে বসে থাকে না। দেখবেন আপনারা যারা আল্লাহর ভয় আছে শুধুমাত্র তারা এই মসজিদে গিয়ে বসে থাকে, ঠিক কিনা? আল্লাহর ভয় যায় না। আল্লাহ যার ভয় নাই, আল্লাহর ভয় যার নাই সে দেখবেন ফজরের সময় নামাজে উঠতে পারে না। ফজরের সময় নামাজে উঠতে পারে না। আমাকে কিছুদিন আগে জিজ্ঞাসা করো, হুজুর সবচাইতে শক্তিশালী কে? একজন বেনামাজি ব্যক্তি কয়েকদিন আগে আমাকে জিজ্ঞাসা করছে, হুজুর সবচাইতে শক্তিশালী ব্যক্তিকে? আমি বললাম ফজরের সময়। কয়েকদিন আগে 20-25 দিন আগে দেখবেন ফজরের সময় খুব শীত, প্রচন্ড ঠান্ডা। আমি বললাম এই যে শীতের সময় যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে আদায় করে তার চাইতে শক্তিশালী ব্যক্তি আর হতে পারে না, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এটাও একটা বড় নিয়ামত, আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের তৌফিক দেন। তো যেটা বলছিলাম, বাদশাহ হারুন রশিদ বলছে, ও বাহলুল পাগল তুই কি ভালো হবি না? বাহলুল বলে, আমি পাগল না। তুমি বাদশাহ হারুন রশিদ পাগল,
আমি যদি পাগল হইতাম তাহলে বড় দালান কোঠার মধ্যে ঘুমায় থাকতাম। বাহলুল এই কথা বলার সাথে সাথে বাদশাহ হারুনের শুধু চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। হায় হায়, আমি যারে পাগল মনে করতাম সে তো পাগল না, আসলে আমি বাদশাহ হারুন রশিদ হলাম সব চাইতে বড় পাগল। আল্লাহ সুবহানাল্লাহ। বাদশার জ্ঞানটা একটু ফিরেছে। আসলেই তো আমি যদি আল্লাহ ভীরু হতাম, খোদা ভীরু হতাম, তাহলে তো আমি জনগণের চিন্তা করতাম, আমি কবরের চিন্তা করতাম, হাসরের চিন্তা করতাম, পুলসিরাতের চিন্তা করতাম। আরে পাগল যাকে পাগল মনে করে আসলে তো পাগল না। বাদশাহ হারুন রশিদ জাহানের বাদশাহ, নামদার বাদশাহ, তখন তাকে বললো বাহলুলকে, বাহলুল এত বড় প্রশ্ন তোমার, তুমি কি চাও আমার কাছে, কি চাও তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। বললো সুবহানাল্লাহ। বাহলুল বলছে নামদার বাদশাহ, আমি আপনার কাছে কিছু চাই না, আপনার কোন অনুগ্রহের আমার প্রয়োজন নাই। তারপরেও বারবার জোর দিয়ে চাপ দিয়ে ধরে, না তোমাকে চাইতেই হবে। কি হবে? চাইতেই হবে। আমি যে ভুলের মধ্যে ছিলাম, আমার জ্ঞানটা তুমি ফিরাই দিছো, খোদা ভীরু আমার খোদার দিকে, আল্লাহর দিকে আমাকে আরো ধাবিত করেছো, আজ তোমাকে চাইতেই হবে। বাহলুল বলছে আমার তো চাওয়ার কিছু নাই, কিন্তু আমি তিনটা জিনিস চাবো। কয়টা বলেন? তিনটা। এই তিনটা জিনিস সংক্ষেপে আপনাদের বলেই শেষ করবো ইনশাল্লাহ, বেশি সময় নেব না, যেহেতু আরো বড় বড় বক্তা সাহেবরা আছে, 10 মিনিট সময় আছে আবার। 1 নম্বর, বাহলুল ডাক দেয় বলে বাদশাহ, ও নামদার বাদশাহ, আমি আপনার কাছে কিছু চাই না, কিন্তু 1 নম্বর বারবার যখন বলতেছেন, 1 নম্বর একটা জিনিস আমি চাবো, যদি পারেন, যদি সম্ভব হয় তাহলে দিন। তো বাদশাহ হারুন রশিদ চিন্তা করে, কি এমন চাইবে পাগল মানুষ, হয় 2-10 হাজার টাকা চাইবে, ঠিক কিনা? বাদশার কাছে ডাক দেব, নামদার বাদশাহ, আমি বাহলুল সব সময় কবরস্থানে বসে থাকি, আমি বাহলুলের একদিন তো মৃত্যু হয়ে যাবে। দুনিয়ার মধ্যে এমন কেউ নাই যে কবরে যায় নাই, আমার বাপ দাদা সব চলে গেছে, আমি বাহলুলকে একদিন যেতে হবে। এই বাহলুলের আত্মাটা যখন বের করা হবে, আজরাইল আলাইহিস সালাম যখন আমার সামনে চলে আসবে, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করেন, বলা হয়েছে তার সামনে আজরাইল আলাইহিস সালাম এমন একটা রূপ ধারণ করে আসবে, যার 2টা পা থাকবে জমিনে, মাথাটা থাকবে আসমানের উপরে, 1 হাত থাকবে উত্তরে আর 1 হাত থাকবে পশ্চিমে। গুনাহগার বান্দার দিকে যখন তাকাবে, তার কলিজাটা ঠাস করে ফাইটা যাবে। আমি বাহলুল গুনাহগার বান্দা, আমি এই কষ্ট সহ্য করতে পারবো না, যদি সম্ভব হয় আমার মৃত্যুর সময় আজরাইল আলাইহিস সালামকে একটু ঠেকায় দেখান। সম্ভব করবে না? বাদশাহ তো আরো মাথা নষ্ট বাদশাহ, হায় রে হায়, আমি কিসের মধ্যে পড়ে আছি, আর বাহলুল পাগল যারা মনে করে সে কিসের মধ্যে আছে। বাহলুল বলছে, বাদশাহ বক্কার ব্যক্তির কলিজাটা যখন টাইনা টাইনা পায়ের আঙ্গুলের মাথা পর্যন্ত নিয়ে আসা হবে, আবার ছেড়ে দেওয়া হবে, আবার টানতে টানতে হাঁটু পর্যন্ত নিয়ে আসা হবে, আবার ছেড়ে দেওয়া হবে, আমি বাহলুল এত কষ্ট সহ্য করতে পারবো না, যদি সম্ভব হয় তাহলে আমার আজরাইল আলাইহিস সালামকে একটু ঠেকায় দেখান, আমাকে মৃত্যু না দিয়া সারা জীবন অমর বানায় দেখান। সম্ভব? সম্ভব? সম্ভব না। বাদশার মাথায় পড়ে গেল বাস। 2 নম্বর কথা, বাদশা বলল আমার দ্বারা সম্ভব না, আমি কেন, আমার চাইতে যত বড় রাজা আসুক না কেন, কারোর দ্বারা এটা সম্ভব না, কারোর দ্বারা সম্ভব না। তো 2 নম্বর চাওয়াটা বলো। 2 নম্বরে কি চাও? 1 নম্বর আমি সিলিন্ডার করলাম, এটা আমার দ্বারা কখনোই সম্ভব না। 2 নম্বরে বলা হলো, ও নামদার বাদশাহ, যখন আমার মৃত্যু হয়ে যাবে, কবরের মধ্যে যখন আমাকে রাখা হবে, এত সুন্দর বাড়ি, এত সুন্দর গাড়ি, এত আলো, এত বিছানা, সুন্দর নরম বিছানার মধ্যে ঘুমায়া ঘুমায়া
নরম বিছানার মধ্যে ঘুমায়া ঘুমায়া ওই যে 3.5 লাখ মাটি এমন জায়গায় ফেলা দিবে যে জায়গায় কোনো বাতি থাকবে না, কোনো বালিশ থাকবে না, কোনো লাইট থাকবে না। 3.5 লাখ জায়গা চাইতে একটু বেশি জায়গা দিবে না, এমন জায়গায় আমি বাহলুল পাগল কেমনে থাকবো? বদকার বান্দা যদি হই, আমি জানি আমি গুনাহগার বান্দা, আমার কবরটা আল্লাহ পাক চাইলে গুনাহগারের মতো করে দিতে পারে। আমি বাহলুলের কবরের মধ্যে যদি বদকার ফেরেশতা চলে আসে, সাপ বিচ্ছু যদি কামড়াইতে থাকে, আর মাটিতে যদি চাপ দেয়, এক পাশে চাপ দিলে আর এক পাশে গলে যাবে, এক পাশের হাড্ডি চাপ দিলে আর এক পাশে হাড্ডি তছনছ করে ভেঙে যাবে। আমি বাহলুল কবরে রাখার পরে এত কষ্ট সহ্য করতে পারবো না। যদি সম্ভব হয়, তুমি বাদশাহ, এত বড় বাদশাহ, আমার কবরের আযাবটা একটু কমায় দেখাও, সম্ভব? সুবহানাল্লাহ। তো বাদশাহ যত তার কথা শুনে, যতই তার কথা শুনে, ততই তার প্রতি মায়া বাড়ে। হায় রে হায়, আসলেই তো আমি দুনিয়ার মোহে পড়ে আছি, কবরের চিন্তা আমার নাই। 3 নম্বর প্রশ্ন বাদশাহ বলছে, আমার দ্বারা সম্ভব না ভাই, তোমার যে চাওয়া, তুমি সাধারণ মানুষ, আর তোমার যে চাওয়া পাওয়া, এটা আমি বাদশার দ্বারা সম্ভব না, দুনিয়ার কোনো মানুষের দ্বারা এটা সম্ভব না। 3 নম্বর প্রশ্ন, 3 নম্বর চাওয়া। বাহলুল বলছে, ও বাদশাহ, আপনি তো নামদার বাদশাহ, এত বড় বাদশাহ, কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, জাহান্নামের উপর দিয়ে যখন পুলসিরাতটা দেওয়া হবে, এমন পুলসিরাত দেখবেন আপনারা দুনিয়ার মধ্যে ভাঙ্গা রাস্তা দিয়ে হাঁটতে পারেন না, ঠিক কিনা? একটু ভাঙ্গা রাস্তা হলে গালাগালি করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পুলসিরাতের উপর দিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের উপর দিয়া একটি সেতু তৈরি করবে, একটি সেতু তৈরি করবে। এমন সেতু বলা হয়েছে যে সেতু হবে চুলের চাইতে চিকন এবং ব্লেডের চাইতে ধারালু। ওই সমস্ত বান্দাকে ওই সেতুর উপর দিয়ে পার হয়ে তারপরে জান্নাতে যাইতে হবে। তাহলে মুখে বললে না জান্নাতে চলে যাওয়া সম্ভব না। এমন সেতু দেওয়া হবে, প্রত্যেক বান্দাকে ওই সেতুর উপর দিয়ে হাঁটতে হবে। প্রত্যেক বান্দা, এমনও কোন বান্দা আছে 1 হাত 2 হাত যাওয়ার পর সঙ্গে সঙ্গে কেটে কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। কেউ কেউ হাত দিয়ে ধরবে, হাতটা কেটে কেটে পড়ে যাবে। আবার কেউ পড়ার সাথে সাথে দাঁত দেয়া ধরবে, দাঁতটাও কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। এই যে এত ধারালু এই সেতু আমি বাহলুল পার হতে পারবো না। যদি বাদশাহ আপনি পারেন, তাহলে আমাকে এই সেতু না পার হইয়া সরাসরি জান্নাতের ব্যবস্থা করেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমি যে 3টা কথা বললাম, দুনিয়ার সমস্ত টাকা পয়সা যদি আপনার বাড়ির মধ্যে এনে দেওয়া হয়, এই 3টা করা সম্ভব হবে? আজরাইল সালাম কখন চলে আসবে কেউ বলতে পারবে না। আপনার আবার কত মানুষের বাবার মৃত্যু হয়ে গেছে, মায়ের মৃত্যু হয়ে গেছে, বাবার মৃত্যু হয়ে গেছে, মায়ের মৃত্যু হয়ে গেছে। বাবার কবরটা কেমন আছে আমি জানি না, আমার মায়ের কবরটা কেমন আছে আমি জানি না, আবার কবে আমি চলে যাব তাও বলতে পারবো না। তারপরেও কিন্তু আমাদের হুঁশ জ্ঞান হয় না যে নামাজ পড়া লাগবে, ঠিক কিনা? নামাজ পড়া লাগবে না ভাই? আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম যে হিসাবটা নেওয়া হবে সেটা হলো সালাত, সেটা হলো কি? নামাজ। সর্বপ্রথম হিসাব নেওয়া হবে আসসালাত, তোমার নামাজের হিসাব নেওয়া হবে। নামাজ ঠিক থাকে আর যদি তোমার ঈমান ঠিক থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কবরের মধ্যে প্রথম ধাপ যে পার হয়ে যাবে, প্রত্যেকটা ধাপ সে পার হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য নামাজ যদি পড়তে হয় কখন পড়তে হবে? তোমার মৃত্যুর আগে তোমার নামাজটা পড়তে হবে, ঠিক কিনা?
আমি মুরব্বী হয়ে গেছি, আমি মুরব্বী হয়ে গেছি, হাঁটতে চলতে পারি না। আমি যুবক ছিলাম তখন আমার গায়ে অনেক শক্তি ছিল, ঠিক কিনা? আমি যুবক ছিলাম, আমার গায়ে ছিল অনেক শক্তি, তখন নামাজ কালাম পড়ি নাই, কিন্তু মুরব্বী হয়ে গেছি, ভাই লাঠিটা ধরো আলটা পার হই, ঠিক কিনা? এমন সময় আমি নামাজ গেছি। আল্লাহ পাক বলেন, ও বান্দারে, তোমার মুরব্বী বয়সের হিসাব নেওয়া হবে না, তোমার যুবক কালের হিসাব নেওয়া হবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, তোমার মুরব্বী সময়ের হিসাব নেওয়া হবে না, তোমার যুবক কালে তোমার সময়টা তুমি কোথায় নষ্ট করেছো সেই হিসাব নেওয়া। বলেন সুবহানাল্লাহ। এই জন্য নামাজ যদি পড়তে হয়, আপনার জানাজার ডাকের আগে নামাজটা পড়তে হবে, ঠিক কিনা? কারণ আপনি যদি চলে যান আর নামাজ পড়ার সময় থাকবে না, এই জন্য আপনার মৃত্যুর ডাক আসার পূর্বে আপনাকে নামাজের জন্য অভ্যস্ত হতে হবে, ঠিক কিনা? এই জন্য বলা হয়েছে, গত বছরে আপনাদের একটা বক্তা এসেছিল, নাইমুল হক শিওরন, মনে আছে নাম? আপনাদের এখানে এসেছিল নাইমুল হক কি শিওরন, ওই বক্তা গজল বলেছিল, মনে আছে কি আপনাদের? তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই, জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। রুকুকারীর সাথে আল্লাহ রুকু করতে বলে, তুমি কেন কাজে বিভোর বলো না তাহলে, ঠিক না? রুকুকারীর সাথে আল্লাহ রুকু করতে বলে, তুমি কেন কাজে বিভোর বলো না তাহলে। দিলটা ডুবাও তেলাওয়াতে নেকি আয়াতে আয়াতে, দিলটা ডুবাও তেলাওয়াতে নেকি আয়াতে আয়াতে, কথা বলো রবের সাথে নামাজে দাঁড়াই, কথা বলো রবের সাথে নামাজে দাঁড়াই। তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। তাহলে নামাজ কখন পড়তে হবে? যখন আমাদের জানাজার ডাক চলে আসবে তার আগেই পড়তে হবে। জানাজার ডাক যদি একবার চলে আসে তাহলে আর যতই আপনি চেষ্টা করেন না কেন আর কোনদিন সম্ভব হবে না। সেজদারত বান্দা রবের কাছাকাছি হবে, ঘুমিয়ে সময় কাটাও কেন কি কারণে তবে। সেজদারত বান্দা রবের কাছাকাছি হবে, ঘুমিয়ে সময় কাটাও কেন কি কারণে তবে। সকাল দুপুর সন্ধ্যা রাতে ইবাদতে ইবাদতে, সকাল দুপুর সন্ধ্যা রাতে ইবাদতে ইবাদতে, মাওলা পাকের প্রিয় হতে নামাজ পড়া চাই। তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। তাহলে নামাজ পড়তে হবে না ভাই? নামাজ পড়তে হবে। নামাজ যদি না পড়েন আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, বক্তা সাহেব নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআন আলো, আল হাদিসের আলো, আল কোরআন আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে এই সংক্ষিপ্ত সময়ে যে আলোচনা করলাম, এই আলোচনার মধ্যে